চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। আমরা গ্রাম বাংলার বিভিন্ন পরিবারের দ্বন্দ্বের কথা শুনেছি, বউ শাশুড়ির অনেক দ্বন্দ্ব আমরা দেখেছি এবং বাংলা সিনেমায় বউ শাশুড়ির যে দ্বন্দ্ব বা শাশুড়ি বউয়ের উপর যে দ্বন্দ্ব করে সেটা দেখেছি। বাস্তব জীবনে সালমান শাহর ক্ষেত্রে যেটা ঘটেছে, তার শাশুড়ি 12 লক্ষ টাকার বিনিময়ে তাকে হত্যার জন্য কন্ট্রাক্ট কিলার নিয়োগ করেছে এবং সেই হত্যাকারীর জবানবন্দিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এখানে 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রিজভী জানান সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিল সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যার চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড ও ফারুক জাবেদ। এই নামগুলো এখানে উঠে এসেছে। রেজভি বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টার ডন, ডেভিড, ফারুক জাবেদ ও রেজভি দেখা করেন। ওই দিন সাত্তার ও রাজু নামে আরও দুজন ছেলে আসে। এরপর ফারুক আসে 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট 12 লক্ষ টাকা দেবেন, কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজভি জানান ফারুক বলেন কাজের আগে 6 লাখ এবং কাজের পরে 6 লাখ। এরপরে প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় সালমানকে হত্যা করার জন্য। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এই সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় লাশ। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ডালিউড চিত্রনায়ক সালমান শাহ। এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলার সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মাহমুদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, ম্যাফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুল সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। সূত্র সময় টিভি। এখন দেখেন, আমরা যে ব্যাপারগুলো জানতাম বা যে ব্যাপারগুলোর সাথে পরিচিত, অর্থাৎ বিশেষ করে শাশুড়িদের যে ব্যাপার বউদের উপর থাকে, সেই ব্যাপারগুলো কোনো অবস্থাতে একজন কন্যা সন্তানের স্বামীর উপর কোনো শাশুড়ি এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন না। বাট সালমান শাহর বেলায় হয়েছে ব্যতিক্রম ধর্মী একটা ব্যাপার। এমন কি হয়েছিল, সালমান শাহকে হত্যার জন্য তার শাশুড়ি স্বয়ং 12 লক্ষ টাকায় কিলার নিয়োগ দিতে হয়েছে এবং কন্ট্রাক্ট কিলারের মাধ্যমে তাকে হত্যা করতে হয়েছে। কি এমন রহস্য এখানে? এই রহস্যর ভেদ একমাত্র এই মামলার যেহেতু পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট যারা এখানে আছেন তাদেরকে যথাযথ ভাবে এগুলো আইন কর্তৃপক্ষ যারা আছেন তারা বা আইন প্রয়োগকারী যারা সংস্থা আছেন তাদের মারফতে বেরিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস এবং আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে চলচ্চিত্রের অভিনেতা খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এখন এই টোটাল বিষয়টার ঘটনার মোড় লুসি, যিনি সালমান শাহর শাশুড়ি, তিনি 12 লক্ষ টাকা কন্ট্রাক্ট কিলারকে দিয়েছেন। এই জবানবন্দি 1997 সালের যে তদন্ত হয়েছিল বা যিনি কন্ট্রাক্ট কিলার ছিলেন তার যে জবানবন্দি 164 ধারা, সেই 64 ধারার জবানবন্দির বয়ান থেকে এই কথাগুলো উঠে এসেছিল। এখন এই বয়ানটি আবার রিভিউ হিসাবে দেখা হচ্ছে এবং সেই সাথে এই ব্যাপারগুলো বিভিন্ন নিউজ মিডিয়ায় উঠে এসেছে এবং এই হত্যা মামলায় যারা অভিযুক্ত হয়েছেন, সামিরা হক যিনি সালমান শাহর প্রাক্তন স্ত্রী, তাকে প্রধান আসামি করে অন্যান্যদের আরো 10 জন এবং সেই সাথে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলার চার্জশিট বা এজাহারভুক্ত হয়েছে এবং এই মামলা বর্তমানে প্রক্রিয়াধীন অবস্থায় আছেন এবং মামলার তদন্ত চলছে। যারা অভিযুক্ত, যাদের নাম
এসেছে তাদের বিরুদ্ধে আমরা ডনকে যেহেতু দেখেছি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য যারা আছেন হয়তো অতি শীঘ্র তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবে বলে আমাদের জায়গা থেকে আমরা মোটামুটি এটা বলতে পারি। এবং সালমান শাহ যারা ভক্ত অনুরাগী আছেন, সালমান শাহ যারা ফ্যান আছেন, যারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই যে একটা রিউমার ছিল এটি অপমৃত্যু, সেই অপমৃত্যু থেকে অবশেষে এটিকে একটা হত্যা মামলায় হিসাবে দেখা হচ্ছে এবং এটা আদালতের নির্দেশে পুনঃ তদন্ত করার নির্দেশ দিয়েছে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য এখানে যারা তার ফ্যান বেজ আছে, তার পরিবার, তার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করছেন। এবং ইতিমধ্যে যে বয়ানটি আবার রিভিউ হিসাবে দেখা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, সেই বয়ান হিসাবে যে তথ্য পত্রপত্রিকায় বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এটিকে যদি দেখেন তাহলে বলতে হয় এমন কোনো শাশুড়ি পৃথিবীর কারোর জন্য তৈরি না হোক যে তার নিজের মেয়ের সন্তানের বা নিজের সন্তানের স্বামীকে হত্যার জন্য কন্টাকে কিলার পর্যন্ত নিয়োগ দেয়। তো কেমন ব্যাপারটা, আসলে সত্য উদ্ঘাটন হোক, এটাও আমরা চাই। আপনাদের এ নিয়ে কোনো মতামত যদি থাকে, যারা সালমান শাহ ফ্যান বেজ আছেন বা সালমান শাহ যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা এই হত্যাকাণ্ডকে ঘিরে যাদের নানা মত আছে, প্রত্যেকে কমেন্ট বক্সে আপনাদের এই ব্যাপারগুলো তুলে ধরতে পারেন। বিশেষ করে তার শাশুড়ির উপর যে বয়ান, কিলারের দেওয়া বয়ান অর্থাৎ জবানবন্দি, এটা আপনারা কিভাবে দেখেন অবশ্যই জানাতে পারেন। এবং প্রকৃত অর্থে এখানে একটা ব্যাপার যে আজিজ মোহাম্মদ ভাই নামক যে ব্যক্তির নাম উঠে আসে, আসলে এটার সাথে কি এমন একটা রহস্য, এটাও আসলে পরিষ্কার হওয়া উচিত। এবং ডনের কি ব্যাপার, ডনের একটা ছবি সামিরার সাথে নেট দুনিয়ায় ভাইরাল, এটা তৎকালীন সময়ে কোনো এআই ছিল না বা কোনো ধরনের এডিট করার সেই ধরনের ফটোশপ বা এমন কোনো কিছু সেই সময় তৈরি বাংলাদেশ অন্তত ছিল না। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আসলে কেমন, এটা বাস্তব নাকি এই ব্যাপারগুলো কোনো না কোনোভাবে তৎকালীন সময়েও বিভিন্ন রকমের এক্সপোজ আসলে হয়, করা যেত, যেগুলো যারা ফটোগ্রাফার বা তৎকালীন সময়ে যারা ল্যাবে যে অপারেটররা ছিলেন বা এগুলো বুঝতেন, তারা আসলে জানেন। সিস্টেম ডিজিটাল ছিল না, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে। তো যাই হোক, প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এবং এখানে প্রকৃত অপরাধী যারা তাদের সাজা হোক, এটাই প্রত্যেকটা সালমান ভক্তদের মতো আমারও প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।